2025 সালের 13ই ডিসেম্বরের সেই কালো দিনটির কথা আপনাদের প্রত্যেকেরই মনে আছে। কেননা সেই দিন সুদূর ল্যাটিন আমেরিকা থেকে মেসি আমাদের রাজ্যে এই টালিগঞ্জ বিধানসভা বিধায়ককে দেখতে এসেছে। মনে আছে নিশ্চয়ই? টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস মহাশয়কে দেখবার জন্য ওই সুদূর ল্যাটিন আমেরিকা থেকে মেসি ছুটে এসেছিলেন এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। অরূপ বিশ্বাসকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ছবি টবি তুলে উনি চলে গেছেন। সেই দিনটির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের প্রত্যেকে। না, আমি সেই নিয়ে আলোচনা করবার জন্য আজকে আসি। ওটা তো যা হওয়ার হয়ে গেছে, রাজ্যবাসী জানে ওই দিন কি হয়েছিল এবং তার জন্য রাজ্যের কতটা মুখ পুড়েছে দেশে এবং সারা পৃথিবী। তো চলুন আজকে আমি আপনাদের সম্মুখে এই অরূপ বাবুর মানে এই ডক্টরেট পাস করা মানে গ্রেট অরূপ বিশ্বাসের বিধানসভা একটি ওয়ার্ডের আলোচনা করবার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি। একটি ওয়ার্ডে অরূপ বিশ্বাসের বিধানসভার একটি ওয়ার্ডে গত তিনটি নির্বাচনে 2019, 2021 এবং 2024 এই তিনটি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করবার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি এবং এর থেকে কিছু শিক্ষা যাতে আমরা নিতে পারি তার জন্য আমি আপনাদের সম্মুখে এই টোটাল বাস্তব তথ্যচিত্রটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য আজ আমি আপনাদের সম্মুখে এসেছি। তো চলুন প্রথমেই টালিগঞ্জ বিধানসভায় যে 9টি ওয়ার্ড আছে 94, 95, 97, 98, 100, 111, 112, 113 এবং 114 এই 9টি ওয়ার্ড নিয়েই টালিগঞ্জ বিধানসভা এবং প্রথম যে ওয়ার্ডটি দিয়ে টালিগঞ্জ বিধানসভা শুরু হচ্ছে সেটি হলো 94 নম্বর ওয়ার্ড। তো আজকে আমার এই প্রথম পর্বে আমি এই 9টি ওয়ার্ড নিয়েই আমি আপনাদের সামনে আলোচনা করবে এবং টোটাল তথ্য তুলে ধরে পর্যালোচনা করবার চেষ্টা করব। তো আজকে 94 নম্বর ওয়ার্ডকে নিয়ে আমি আপনাদের সম্মুখে কিছু বাস্তব তথ্যচিত্র তুলে ধরবার চেষ্টা করছি। 1 নম্বর বুথ, প্রথম যেই বুথটি 1 থেকে 308, এই হচ্ছে টালিগঞ্জের টোটাল 308টি বুথ এবং 94 নম্বর ওয়ার্ডে বুথের সংখ্যা মাত্র 27, 1 থেকে 27। তো চলুন কয়েকটা বুথের আলোচনা আপনাদের সামনে তুলে ধরা যায়। 1 নম্বর বুথ, এই 1 নম্বর বুথে আপনার একটি মাইনরিটি বুথ, মানে এখানে 80% মুসলমান সমাজের মানুষেরা থাকেন এবং 20% হিন্দু সমাজের মানুষেরা থাকেন। এখানে 2019 সালে এই 1 নম্বর বুথে 2019 সালে তৃণমূল পেয়েছিল 373 ভোট আর বিজেপি পেয়েছিল 64 ভোট, অর্থাৎ 309টি ভোটে বিজেপি হেরেছে আর তৃণমূল জিতেছে 309টি ভোট। 2021 সালে 458টি ভোট এবং বিজেপি পেয়েছে 80টি ভোট। তৃণমূল 458, বিজেপি 80, অর্থাৎ 378 ভোটে বিজেপি হেরেছে। 2024 সালে তৃণমূল পেয়েছে 344 ভোট আর বিজেপি পেয়েছে 69 ভোট, অর্থাৎ 275 ভোটে বিজেপি হেরেছে। মানে 58%, 49% এবং 44% এই পার্সেন্টেজে বিজেপি হেরেছে, মানে এই শতাংশে বিজেপি পরাজিত হয়েছে তৃণমূলের কাছে। এবার আসছি 2 নম্বর বুথে, এখানে 50-50, মানে হিন্দু 50, মুসলিম 50। 2019 সালে এখানে তৃণমূল পেয়েছে 308টি ভোট, বিজেপি পেয়েছে 178টি, অর্থাৎ 187টি ভোটে বিজেপি হেরে গেছে। 2024 সালে 365টি ভোট আর বিজেপি পেয়েছে 178টি ভোট, মানে 21 সালেও 19 সালের মতন 178টি ভোট পেয়েছে। এইবার 187 ভোটে বিজেপি পরাজয়ের মুখে গেছে। আর 2024 সালে 323টি ভোট পেয়েছে তৃণমূল আর বিজেপি পেয়েছে 181টি ভোট, অর্থাৎ বিজেপি 142টি ভোটে পরাজিত হয়েছে। এবার চলে আসছি একটি সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত অঞ্চল, মানে খাসমহল নামে একটি জায়গা আছে ওই আনোয়ার শাহ রোডের সামনে। ওখানে 100% মুসলিম সমাজের মানুষেরা বসবাস করে। সেখানে বিজেপি কোনো লোককে বুথে বসাতে পারে না, বিজেপির কোনো লোক নেই সেই বুথে। বিজেপির
কোনো লোক নেই। যারা আছেন, যারা মনে প্রাণে চান যে বিজেপি হয়ে বুথে বসতে, তারা ভয়ে বসতে পারে। এমন পরিবেশ তৈরি হয়ে রয়েছে সেই 3 নম্বর বুথে, মানে ওই খাসমহল অঞ্চল। 2019 সালে এখানে বিজেপি হেরেছে, 21 সালে বিজেপি হেরেছে, 24 সালেও বিজেপি হেরেছে। এবং এখানে বিজেপি ভোট পেয়েছে, দেখুন বিজেপি ভোট পেয়েছে 19 সালে 15টা, 21 সালে 29টা, আর 24 সালে 7টা। ওই 7টা, 15টা, 29টা। আর সেখানে তৃণমূল ভোট পেয়েছে কত? 19-এ 755, 21-এ 770, আর 24-এ 800 ছাড়িয়ে গিয়ে 828, মানে 89.7% ভোটে বিজেপি পরাজিত হয়েছে। মানে 821টা ভোটে বিজেপি হেরে গেছে, যেখানে 7টা ভোট পেয়েছে 2024 সালে। আর এরপরে আসি গিয়ে 4 নম্বর বুথে, যেখানে 80% হিন্দু বসবাস করেন এবং 20% মুসলিম বসবাস করেন। তো সেখানেও সবকটা লাস্ট 3টে নির্বাচনেই বিজেপি হেরে গেছে। মানে এই বুথের মানুষদের সেইভাবে বোধোদয় হয়নি। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি দেখে, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি দেখে এই বুথের মানুষদের বোধোদয় হয়নি, চৈতন্য হয়নি। তাই এখানে তৃণমূল জিতেছে। 214টা ভোট পেয়েছে 2019 সালে তৃণমূল, 161টা ভোট পেয়েছে বিজেপি। অর্থাৎ বিজেপি 53টি ভোটে হেরেছে। 80% হিন্দু, আর যেখানে 100% হিন্দু সেখানে তো বললামই বিজেপি কি ভোট পেয়েছে, 7, 29 এবং 15। এবং তৃণমূলের ব্যবধান 740, 741 এবং 821। ভেবে দেখবেন, একবার ভেবে দেখবেন, বা অন্তত ভাবতে না পারেন, অন্তত ভাববার চেষ্টাটা করবেন। মানে ভাববার চেষ্টাটা অন্তত একবার করবেন। আমি বাঙালিদের উদ্দেশ্যে বলছি, অন্তত ভাববার চেষ্টা অন্তত একবার। এখানে এই 4 নম্বর বুথে 80% হিন্দু, যেখানে 20% মুসলিম, সেখানেও তৃণমূল জিতেছে। 214টা পেয়েছে ভোট 19 সালে, 161টা ভোট পেয়েছে বিজেপি, 53 ভোটে তৃণমূল জয়লাভ করেছে। 2021 সালে 117টা ভোটে বিজেপি হেরেছে, 156টা ভোট বিজেপি পেয়েছে, আর 273টা ভোট তৃণমূল পেয়েছে। অর্থাৎ 117টা ভোটে বিজেপি পরাজিত হয়েছে। 2024 সালে বিজেপি পেয়েছে 159 ভোট, আর তৃণমূল পেয়েছে 190টি ভোট। অর্থাৎ 31টি ভোটে বিজেপি পরাজিত হয়েছে। অর্থাৎ বাঙালিদের মধ্যে চৈতন্য আসছে, ধীরে ধীরে আসছে, খুব ধীর গতিতে আসছে। এবার আসি, এই তো 50-50 আলোচনা করলাম, 80-20 আলোচনা করলাম, 60-40 আলোচনা করলাম, এবং 80% হিন্দু এবং 20% মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করে যেখানে, সেটা আমি নিয়ে আলোচনা করি। এবার আসছি 40% হিন্দু মানুষের বসবাস এবং 60% মুসলিম মানুষের বসবাস, মানে 60-40, মাইনরিটি 60, মেজরিটি 40। সেখানে 19 সালে তৃণমূল জিতেছে, 21 সালেও জিতেছে এবং 24 সালেও জিতেছে। 19 সালে তৃণমূল ভোট পেয়েছে 405টি, বিজেপি পেয়েছে 146টি, অর্থাৎ 259টি ভোটে বিজেপি হেরে গেছে। 21 সালে বিজেপি পেয়েছে 131টি, আর তৃণমূল পেয়েছে 417টি, অর্থাৎ 286টি ভোটে বিজেপি হেরে গেছে। আর 24 সালে তৃণমূল পেয়েছে 393টি, আর বিজেপি পেয়েছে 138টি, অর্থাৎ 255টি ভোটে বিজেপি হেরে গেছে। ওই বিজেপির ভোট একই, 138, 131, 146, মানে ওই 5-7 ভোট এদিকে। এবার আসছি পুরো 100% মাইনরিটি অধ্যুষিত অঞ্চল, মানে পুরো মুসলিম অধ্যুষিত অঞ্চল, যেখানে 100% মুসলিমরা মানুষেরা বসবাস করে। সেখানে বিজেপির ভোট সংখ্যা শুনলে অবাক হয়ে যাবে। বিজেপি ভোট পেয়েছে 14টা, 21 সালে 13টা এবং 24 সালে 11টা, মানে ওই 11, 13, 14। এখানে বিজেপি ভোট ভোট পেয়েছে যেটা 14টা, 13টা, 11টা বললাম। এখানে 233টি ভোট পেয়েছে তৃণমূল 19 সালে, 21 সালে পেয়েছে 190টি ভোট এবং 24 সালে পেয়েছে 212টি ভোট। অর্থাৎ বিজেপি এখানে বিশাল মার্জিনে পরাজিত হয়েছে। আর যেটা সম্পূর্ণ মাইনরিটি অঞ্চলের ভোট, যেখানে ওই আপনার যেখানে বললাম যে ওই 100% মুসলিম বসবাস করে, মুসলিম মানুষেরা, যেখানে বিজেপি ওই 15, 29, 7টি করে ভোট পেয়েছে, সেখানে আপনার 800-900 ভোট। কেননা সেখানে 755, 770, 882 লাস্ট 3টে বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোট পেয়েছে, আর বিজেপি 7, 8, 9, 10, 12, 13, 14 এরকম ভোট পেয়েছে। এবার আসছি 7 নম্বর বুথ। 7 নম্বর বুথ, যেখানে 100%
হিন্দু মেজরিটি ভোট, 100%, মানে 100% হিন্দুরা বসবাস করে। সেখানে 19 সালে বিজেপি জিতেছে, 24 সালে বিজেপি জিতেছে, মানে জেতার মার্জিন খুব বেশি না হলেও 19 সালে 12টা ভোটে জিতেছে, 24 সালে 41টা ভোটে জিতেছে, মানে ওই 161টা ভোট ভোট পেয়েছে তৃণমূল, 19 সালে 173টা ভোট পেয়েছে বিজেপি, 12টা ভোটে জিতেছে। আবার 21 সালে বিজেপি হেরে গেছে, 181টা ভোট পেয়েছে বিজেপি, 200টা ভোট পেয়েছে তৃণমূল, 19 ভোটে বিজেপি হেরে গেছে। আবার 24 সালে এখানে বিজেপি জিতেছে, 180 ভোট পেয়েছে বিজেপি, আর তৃণমূল পেয়েছে 139 ভোট, অর্থাৎ 41 ভোটে বিজেপি জয়লাভ করেছে। মানে হিন্দুদের চৈতন্য হচ্ছে আস্তে আস্তে। এবার আসছি 9 নম্বর বুথ। 9 নম্বর বুথে 100% হিন্দু ওরিয়েন্টেড। সেখানে বিজেপি পেয়েছে 155, তৃণমূল পেয়েছে 166, আর 11 ভোটে বিজেপি হেরে গেছে। মানে চিন্তা করে দেখুন, যেখানে 100% হিন্দু বসবাস করেন সেখানে বিজেপি ভোট পায়, সেখানে তৃণমূলও ভোট পায়, সেখানে মানে বিজেপি 166টা 55টা ভোট পেয়েছে, 155, আর তৃণমূল ভোট ভোট পেয়েছে 166, মানে এই 11 ভোটে বিজেপি হেরে গেছে। আর যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা বেশি, সেখানে ম্যাক্সিমাম ভোটটাই, মানে পুরো 100% ভোটটাই তৃণমূল পেয়ে গেছে। মানে ধর্মের নামে এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলাটাকে পুরো ধর্মের নামে ভাগ করে দিয়েছে। মুসলিম সমাজের মানুষদেরকে এতটাই বিজেপির প্রতি উৎসাহ রটিয়েছে যে তারা এখন বিজেপিকে দেখলেই ভয় পেয়ে যাচ্ছে। বিজেপি মানে তাদের কাছে একটা বিরাট বড় জুজু, অথচ ভারতবর্ষের 21টি রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে। সেখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু মানুষ বিজেপিকে আশীর্বাদ করছে। আর এই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এমনভাবে বিজেপি জুজু দেখিয়ে রেখেছে, মানে বিজেপি আসলে আর কি মানে মুসলিম সমাজের মানুষকে তৃণমূল এইসব বোঝায় যে বিজেপি আসলে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে, বিজেপি আসলে তোমাদেরকে চলে যেতে হবে, তোমাদেরকে দেশ ছাড়া হতে হবে। অথচ দেখুন, সারা দেশে 21টি রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে, সেখান দিয়ে কিন্তু কোনো মুসলিম সমাজের মানুষদেরকে কিন্তু কোথাও চলে যেতে হচ্ছে না। তারা কিন্তু তাদের তাদের নিজ রাজ্যেই বসবাস করছে। অথচ বুঝতে পারছি না বাংলার মুসলিম সমাজের মানুষকে তৃণমূল কি খাওয়াচ্ছে, কি পান করাচ্ছে, বা কি অমৃত সেবন করাচ্ছে, যার জন্য মুসলিমরা বিজেপিকে এতটা ভোট দেচ্ছে। হ্যাঁ, এর মধ্যেও মুসলিম সমাজের কিছু রাষ্ট্রবাদী মানুষ আছেন যারা বিজেপিকে ভোট দেন, বাংলার কিছু শিক্ষিত এবং রাষ্ট্রবাদী সমাজের মানুষ আছেন, রাষ্ট্রবাদী মুসলিম আছেন যারা বিজেপিকে ভোট, আমি তাদের কথা বলছি। তৃণমূল আর কি যাদেরকে ভোট পণ্য হিসেবে ব্যবহার করে, ভোটের পণ্য ছাড়া আর কিছু ভাবে না, তাদের সেই ভোট পণ্য হিসেবে ব্যবহার করে চলেছে। অতীতে আমরা সিপিএমকে দেখেছি, বর্তমানে তৃণমূলকে দেখছি ভোট পণ্য হিসেবে এই মুসলিম সমাজের মানুষকে ব্যবহার করে যাচ্ছে, তাদের হাতে বন্দুক দিয়ে যাচ্ছে। আপনারা শুনেছেন, তুই তো বন্দুক বানাস, একজন মুসলিম নেতাকে বলছে তুই তো বোমা বানাস, ওপেন বলেছেন মিডিয়ার সামনে, তুই তো বোমা বানাস, মানে বোমা তুলে দিচ্ছে হাতে, বোমা তৈরির সামগ্রী তুলে দিচ্ছে হাতে, তুই তো বন্দুক বানাস, মানে বন্দুক বোমা তুলে দিয়ে মুসলিম সমাজের মানুষকে আর কি ওই দুষ্কৃতি তৈরি করছে, দুষ্কৃতি বানাচ্ছে, শিক্ষিত মানুষ বা রাষ্ট্রবাদী মানুষ বানাচ্ছে। তাহলে তো তৃণমূলের লস। যদি তাদেরকে শিক্ষিত করে তোলেন, শিক্ষিত হলে রাষ্ট্রবাদী মানুষ হবেন, আর রাষ্ট্রবাদী মানুষ হলে তো তৃণমূলের লস, তাহলে তো তৃণমূলকে কেউ ভোট দেবে না। তৃণমূলকে যারা ভোট দেয় তারা তো ওই আর কি, যারা আর কি শিক্ষায় পিছিয়ে, যাদেরকে আর কি বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখিয়ে, যাদের হাতে ওই বোমা অস্ত্র তুলে দেওয়া যায়, তারাই তো তৃণমূলের ভোট দেয়। তারাই তো তৃণমূলকে ভোট দিয়ে পশ্চিমবাংলার ক্ষমতায় রেখে দিয়েছেন, যাদেরকে এই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই নামে ডেকে থাকে। আপনারা সবাই জানেন দুধের গাই হিসাবে আখ্যা দিয়েছেন, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি খাওয়া দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। তো বিশ্বাস করুন, ভারতীয় জনতা পার্টি মুসলিম সমাজের প্রত্যেকটি মানুষকে একজন শিক্ষিত মানুষ, একজন রাষ্ট্রবাদী মানুষ হিসেবে দেখছে, সন্ত্রাসবাদী হিসেবে নয়। আর এটা কোনোদিনও কাম্য নয় যে ধর্মের ভিত্তিতে ভোট ভাগ হবে, এটা কোনোদিনও কাম্য নয়, কখনোই কাম্য নয়। ধর্মের ভিত্তিতে ভোট ভাগাভাগি হবে, হিন্দুরা ভোট দেবে বিজেপিকে আর মুসলিমরা ভোট দেবে তৃণমূলকে, এটা কখনোই কাম্য নয়।
মুসলিমরা বিজেপিকে ভোট দিক, মুসলিমরা তৃণমূলকে ভোট দিক, কোনো অসুবিধা নেই। হিন্দুরাও আবার বিজেপিকে ভোট দিক, হিন্দুরা মুসলিমকে ভোট দিক, কোনো অসুবিধা নেই। ভোট একমাত্র এবং একমাত্র হওয়া উচিত উন্নয়নকে লক্ষ্য করে। মানুষ উন্নয়নকে দেখে মানুষ ভোট দেবে, জাতি ধর্মকে দেখে নয়। আর জাতি ধর্মকে দেখে মানুষ ভোট দিচ্ছে বলেই বাংলাটা কিন্তু বাকি রাজ্যগুলোর চাইতে এত বেশি পিছিয়ে যাচ্ছে। এই বাংলায় এত অরাজকতা, বাংলায় এত সন্ত্রাসবাদ, বাংলায় বোমা বিস্ফোরণ, বাংলায় আতঙ্কবাদ তৈরি হচ্ছে। কারা তৈরি হচ্ছে? এটা কিন্তু অত্যন্ত গভীরতার সাথে ভেবে দেখবার সময় এসে গেছে। মানুষকে ভাবতে হবে, মানুষকে বিবেচনা করতে হবে। মুসলিম সমাজের মানুষ, হিন্দু সমাজের মানুষ, এই বাংলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বিবেচনা করে দেখতে হবে যে এই বাংলার কিসে ভালো হয়, কি করলে বাংলার উন্নতি হয়। কেননা বাংলা কিন্তু 100 বছর পিছিয়ে গেছে। সিপিএম 50 বছর পিছিয়ে দিয়েছে 34 বছরে, আর তৃণমূল এই 15 বছরে আরো 50 বছর পিছিয়ে দিয়েছে ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর চাই। আমাদের থেকে উড়িষ্যা এগিয়ে গেছে, আমাদের থেকে বিহার এগিয়ে গেছে, আমাদের থেকে ত্রিপুরা এগিয়ে গেছে, আমাদের থেকে আসাম এগিয়ে গেছে। যেই রাজ্যগুলো একসময় আমাদের মতন হতে চাইতো তারা আমাদের থেকে এগিয়ে গেছে। আপনারা কি এখনো ভাববেন? আপনারা কি এখনো হিন্দু মুসলিম করে যাবেন? আপনারা ভাবেন বিজেপি শুধু হিন্দু মুসলিম করে? না, বিজেপি হিন্দু মুসলিম করে না, বিজেপি প্রকৃত সত্যটাকে মানুষের সামনে তুলে ধরে। আমরা হিন্দু মুসলিম করি না, আমাদের প্রয়োজন হয় না। মুসলিমরা একটি মুসলিমও যদি আমাদের ভোট না দেন তাতে আমাদের কিচ্ছু এসে যায়। আমরা হিন্দুদের প্রতি অন্যায় অবিচার সংগঠিত হলে আমরা মানুষের সামনে সেই কথা তুলে ধরব, এবং মুসলিম সমাজের মানুষকে যদি সন্ত্রাসবাদী বানানোর পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে থাকে এবং তাদেরকে মাঠে ময়দানে লেলিয়ে দিয়ে, মাঠে ময়দানে নামিয়ে দিয়ে মানুষ খুন করার, মানুষকে মারার চক্রান্ত করে থাকে, পরিকল্পনা করে থাকে, আমরা তার বিরুদ্ধে বলবো। এর জন্য যদি আমাদেরকে কোনো মানুষ বা কোনো রাজনৈতিক দল আমাদেরকে সাম্প্রদায়িক করে আখ্যা দেয় তাতে আমাদের কিচ্ছু এসে যায়। আমরা মানুষের সামনে সত্যটাকে তুলে ধরব। তো চলুন যেই বিষয়ে আলোচনা করছিলাম সেই বিষয়ে ফিরে আসা যাক। 9 নম্বর বুথের 2024 সালে 19-এ পরাজিত হয়েছে বিজেপি, 21-এ পরাজিত হয়েছে বিজেপি, 2024 সালে এখানে বিজেপি জয়লাভ করেছে। এখানে বিজেপি 2024 সালে 183টি ভোট পেয়েছে আর তৃণমূল পেয়েছে 167টি ভোট, অর্থাৎ 16টি ভোটে বিজেপি জিতেছে। 11 নম্বর বুথ, সেই বুথে 19-এ বিজেপি জিতেছে, 24-এ বিজেপি জিতেছে, আবার 21-এ বিজেপি হেরে গেছে। 19-এ বিজেপি 193টি ভোট পেয়েছে, তৃণমূল পেয়েছে 168টি ভোট, অর্থাৎ 25টি ভোটে বিজেপি জিতেছে। 2024-এ 190টি ভোট পেয়েছে বিজেপি, তৃণমূল পেয়েছে 126টি ভোট, অর্থাৎ 64টি ভোটে বিজেপি জিতেছে। কিন্তু সেই বুথটিতেই আবার 2021 সালে বিজেপি হেরে বসে গেছে। 177 ভোট পেয়েছে বিজেপি, 197 ভোট পেয়েছে তৃণমূল, অর্থাৎ 20 ভোটে বিজেপি হেরে গেছে। 12 নম্বর বুথে আসি। 12 নম্বর বুথে বিজেপি আবার 19 সালে হেরে গেছে, 21 সালে হেরে গেছে, 24 সালে জিতেছে। 24 সালে বিজেপি 244টা ভোট পেয়েছে আর তৃণমূল পেয়েছে 217টা ভোট, 27টা ভোটে বিজেপি জিতেছে। 13তে এবার আর কি বাঙালিদের চৈতন্য হচ্ছে, এবার আস্তে আস্তে বিজেপির এই বুথগুলোতে জয়ের সংখ্যা বাড়ছে, মানে জয়ের সংখ্যা বিজেপির ক্রমশ বাড়ছে। 13 নম্বর বুথ, 13 নম্বর বুথে বিজেপি 19 সালেও জিতেছে, 24 সালেও জিতেছে, কিন্তু 21 সালে হেরে গেছে। যেটা বললাম। এবার আসি 14 নম্বর বুথ। 14 নম্বর বুথেও বিজেপি 19-এও জিতেছে, 24-এও জিতেছে, কিন্তু 21-এ হেরে গেছে। লাস্ট লোকসভা নির্বাচনে 2024-এ 306 ভোট পেয়েছে বিজেপি আর তৃণমূল পেয়েছে 234টি ভোট, অর্থাৎ 72টি ভোটে বিজেপি জিতেছে। মানে এবার মার্জিন বাড়ছে, মানে যেই বুথগুলোতে এতক্ষণ ধরে বিজেপি জিতছিল সেই বুথগুলোতে মার্জিন ছিল 10, 12, 14, 20, 25, এবার মার্জিন বেড়েছে। এই প্রথম দেখলাম বিজেপি 72টি ভোটে জিতেছে। এবার আসছি 15 নম্বর বুথে। এই 15 নম্বর বুথে লাস্ট 3টে নির্বাচনেই বিজেপি জিতেছে। 19-এও জিতেছে, 21-এও জিতেছে এবং 24-এও জিতেছে।
218টি ভোট পেয়েছে বিজেপি 19-এ, 117টি পেয়েছে তৃণমূল, 101 ভোটে হেরেছে। 2021-এ 197 ভোটে ভোট পেয়েছে বিজেপি, 127 ভোট পেয়েছে তৃণমূল, অর্থাৎ 70 ভোটে জিতেছে। এই দেখলাম প্রথম যে বিজেপি কোনো বুথ থেকে 100-র উপরে মার্জিনে বিজেপি জয়লাভ করছে, 100টার উপরে মার্জিন। এই 15 নম্বর বুথে 2019 সালে 101টা ভোটে বিজেপি জয়লাভ করেছে। সেই বুথেই আবার 21 সালে 70টা ভোটে জিতেছে। আবার সেই বুথেই 2024 সালে 105টা ভোটে বিজেপি জয়লাভ করেছে। বিজেপি এগোচ্ছে। সিপিএম এই মুহূর্তে বর্তমানে একদমই অপ্রাসঙ্গিক। সিপিএমকে নিয়ে কোনো আলোচনা করছি না, কারণ বাংলার মানুষ বর্তমানে একটি বাইনারি সেট করে দিয়েছে অলরেডি, যেটা 2019 সালের নির্বাচন থেকে আমরা লক্ষ্য করে আসছি। হয় তৃণমূল নইলে বিজেপি, মমতার পক্ষে নইলে মমতার বিপক্ষে, হয় তৃণমূলের পক্ষে নইলে বিজেপির পক্ষে। এই বাইনারি মানুষ কিন্তু সেট করে দিয়েছে, এবং আগামী 2026 বিধানসভা নির্বাচনেও তাই হতে চলেছে। হয় তৃণমূল নয় বিজেপি, হয় মমতার পক্ষে নয় মমতার বিপক্ষে, হয় বিজেপির পক্ষে নয় বিজেপির বিপক্ষে। এই হবে, এর বাইরে কিছু হবে না। তাই অবাক করার মতন হলেও এই 16 নম্বর বুথে 2019 সালে সিপিএম একটি বুথে জিতেছে। 212টি ভোট পেয়ে সিপিএম একটি ভোট বুথে জিতেছিল, যেখানে বিজেপি ভোট পেয়েছে 119। তবে দায়িত্ব নিয়ে বলছি, এবং অত্যন্ত আত্মবিশ্বাস এবং জোর গলায় বলছি যে 2026-এর নির্বাচনে বিজেপি এই বুথটা থেকে জিতবে। এবার আসি 19 নম্বর বুথে। 19 নম্বর বুথেও 2019 সালে বিজেপি জিতেছে 14 ভোটে, আর 2024 সালের মার্জিন কিছুটা বেড়ে 40টা ভোটে বিজেপি জিতেছে। 22 নম্বর বুথে তো বিজেপি রেকর্ড করে দিয়েছে। রেকর্ড কেন বলুন তো? রেকর্ড কেননা এই 22 নম্বর বুথে লাস্ট 3টে নির্বাচনেই বিজেপি জিতেছে। 2019 সালে এখানে বিজেপি 38 ভোটে তৃণমূলকে হারিয়ে দিয়েছে। 2021 সালে বিজেপি মাত্র 5 ভোটে তৃণমূলকে হারিয়ে দিয়েছে। আর 2024 সালে বেশ কিছুটা রিকভার করে 61 ভোটে তৃণমূলকে হারিয়ে দিয়েছে বিজেপি। আর ঠিক সেরকমই আরেকটি বুথ, 94 নম্বর ওয়ার্ডের শেষ বুথ, 27 নম্বর বুথ। সেই 27 নম্বর বুথেও বিজেপি রেকর্ড করেছে, কেননা সেখানেও বিজেপি লাস্ট 3টে নির্বাচনে জয় পেয়েছে। সেখানে 19 সালে বিজেপি 143টা ভোট পেয়ে 21 ভোটে তৃণমূলকে পরাজিত করেছে। 2021 সালে 158টি ভোট পেয়ে মাত্র 2 ভোটে তৃণমূলকে পরাজিত করেছে। আর 2024 সালে একটু বুদ্ধি হয়েছে বাঙালিদের, একটু সতর্ক হয়েছে বাঙালি। 2024 সালে 157টি ভোট পেয়ে বিজেপি 59টি ভোটে তৃণমূলকে পরাজিত করে দিয়েছে। তো এই গেল লাস্ট 3টি নির্বাচনের ফলাফল। বিজেপি এবং তৃণমূলের যা ভোট পেয়েছে সেই তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আচ্ছা, এর থেকে আমরা কি বুঝলাম বলুন তো? এর থেকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝলাম যে যেখানে মাইনরিটি মানুষের বসবাস, যেখানে মাইনরিটি মানুষেরা বেশি সংখ্যায় বসবাস করেন, সেখানে তৃণমূল হিউজ পরিমাণে জিতেছে। আর যেখানে হিন্দু মানুষের বসবাস, সেখানে বিজেপি সামান্য মার্জিনে জিতেছে। আবার অধিকাংশ জায়গাতে, মানে বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি সেখানে বিজেপি হেরে গেছে। 27টা বুথ 94 নম্বর ওয়ার্ডে, তার মধ্যে 10টা বুথ বিজেপি জিতেছে, আর 17টা বুথ জিতেছে তৃণমূল। আর আমরা জানি, আমাদের রিসার্চে উঠে এসছে যে 94 নম্বর ওয়ার্ডে 5টি বুথ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বুথ, মানে সেখানে মাইনরিটি মানুষের বসবাস বেশি। কোথাও 100%, কোথাও 80%, কোথাও 60%।
কোথাও 70%, কোথাও 90%। সেই বুথগুলো তো জিতবেই তৃণমূল, জানা কথাই, কেননা সেইখানকার মানুষদের বিজেপি ভয় দেখিয়ে রেখেছে, যেই বিশ্লেষণ কিছুক্ষণ আগে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। কিন্তু সেই 5টি বুথ ছাড়াও 12টি হিন্দু অধ্যুষিত বুথও কিন্তু তৃণমূল জয়লাভ করেছে। তো সেই 10টি বুথ যেখানে বিজেপি জয়লাভ করেছে, সেই 10টি বুথের থেকে কি আমাদের এই বাঙালি সমাজের মানুষেরা কিছু শিখবে না? এই টালিগঞ্জ অঞ্চলের টোটাল 308টি বুথের বাঙালিরা কিছু শিখবে না? বাঙালিরা কিছু শিক্ষা নেবে না? 94 নম্বর ওয়ার্ডের 10টা বুথ তো অন্তত আমাদেরকে পথ দেখিয়েছে। চলুন না, এই 94 নম্বর ওয়ার্ডের বাঙালিরা ঠিক যেই পথে বিজেপিকে জয়ের মুখ দেখিয়েছে, তারা যেই ভাবনায় বিজেপিকে জয়ের মুখ দেখিয়েছে, আমরাও সেই ভাবনায় নিজেদেরকে গড়ে তুলে, আমরাও সেই চিন্তাভাবনা করে আমরা 2026 সালের বিধানসভা নির্বাচনে এই টালিগঞ্জ বিধানসভা থেকে অরূপ বিশ্বাসের পরাজয়টাকে নিশ্চিত করি, তৃণমূলের পরাজয়কে নিশ্চিত করি। কি করা যায় নাকি? অন্তত একবার এই বিষয়ে তো চিন্তা ভাবনা তো করতে পারি, হারাতে না পারি, একবার চিন্তা ভাবনা তো করতে পারি। আর যদি একবার আমরা চিন্তা ভাবনা করি না, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, তৃণমূলের পরাজয়, অরূপ বিশ্বাসের পরাজয় নিশ্চিত। কেউ আটকাতে পারে? বলুন, কি বলুন? আমার এই বিশ্লেষণ নিয়ে যদি আপনাদের কিছু বলবার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে শুধু আপনাদেরকে এটুকু জানিয়ে রাখি, আমার এবং আমাদের উদ্দেশ্য কখনোই কিন্তু ধর্মে ধর্মে লড়িয়ে যাওয়া নয়। এটা কখনোই কাম্যে না, যেটা আমার আলোচনা থেকে আপনারা হয়তো কিছুটা অন্তত হয়তো বুঝেছেন। তাই কাউকে আঘাত করবার উদ্দেশ্যে আমার এই প্রতিবেদন নয়, কোনো প্ররোচনা দেওয়ার জন্য, কোনো উস্কানি দেওয়ার জন্য এই আলোচনা নয়। শুধু বাস্তব চিত্রটাকে, বাস্তব তথ্যটাকে আপনাদের সম্মুখে তুলে ধরাটাই আমার এক এবং অদ্বিতীয় উদ্দেশ্য। তাই আপনাদের সকলকে টালিগঞ্জ বিধানসভা যাতে ভারতীয় জনতা পার্টি জয়কে সুনিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্যে চিন্তা ভাবনা করবেন, এই আশা নিয়ে আজকের মতো এখানেই আমার এই প্রতিবেদনকে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। বাঙালির চৈতন্য হোক।